তো দেখো আমার মা দেখো কালকে রাত্রে বিউলির ডাল বেটে রেখেছিল, সকালবেলা দেখো বড়ি দিয়ে দিল, একা হাতে ডাল বেটে ডাল বড়ি দিয়ে দিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 7টা, আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো আজকেও আমার শ্যাম্পু করার দিন ছিল, ওই জন্যই তোমাদের দাদা মন্দিরের কাজ করতে চলে গেছে, স্নান করে চলে গেছে মন্দিরের কাজ করতে। আমি আর মন্দিরে যাইনি, আমি দেখো স্নান করে নিয়েছি। কটা কাচার ছিল মিঠুকে দিয়ে আর কাচাইনি, আমি কেচে নিয়েছি, নিয়ে ছাদে মেলে দিয়ে দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলে নিলাম। তারপরে দেখো ওই ঘরের বাসি বিছনাটা, ওই ঘরে যেহেতু মা বাবা শুয়েছিল, ওই জন্য ওই ঘরের বিছনাটা আমার আর তোলা লাগেনি। মাই সকালবেলা উঠে দেখি তুলে নিয়েছে, খালি আমি একটু ব্ল্যাঙ্কেটটা অগোছালো হয়েছিল, ব্ল্যাঙ্কেটটা ঠিক করে নিলাম, তারপরে আলনাটা একটু ঠিক করে নিলাম। আর জানো তো মা আসলে না আমার রান্নার দায়িত্বটা মাই নেয়, আমি একটু মাকে সবজি টবজি কেটে দিই। তো দেখো এর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করছে, আর বাবা দেখো সকালবেলা স্নান করে নেয়, ওই জন্য বাবাও দেখো সকাল স্নান হয়ে গেছে। এর মধ্যে দেখো মায়ের রান্না হয়ে গেছে, ভাত করেছে, ডিমের তরকারি করেছে, আলু দিয়ে খেসারি শাকের ঘন্ট করেছে, শিম বেগুন আলু দিয়ে, আর বিউলির ডালের কালকে বিউলির ডাল ছিল একটু গরম করে নিয়েছে। আর তোমাদের দাদার বাবা দেখো খেতে বসে গেছে, বাবা যেহেতু সুগার ওই জন্য মা রুটি বানিয়ে দিয়েছিল, সেই রুটিটাই খাচ্ছে। আর আমি আমার মা দেখো কালকে তোমাদের দাদা পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটি দিয়ে দুধ চা দিয়েই খেলাম। আজকে আর সকালে ভাত খেতে ইচ্ছা করছিল না। তারপরে দেখো সকালের খাবার সবার খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর জানো তো অনেক বাসন বেরিয়েছিল, কিন্তু আমার মা রান্না করতে করতেই অনেক বাসন মেজে নিয়েছে। আমি আবার না রান্না করতে করতে বাসন মাজতে পারি না, রান্না করে খেয়ে দিয়ে তারপরে তাই লাস্টে এই বাসনগুলো মাজি। তো দেখো রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। আর আজকে জানো তো মেয়ের, তোমাদের তো আগেই বলেছি, বোর্ডিং স্কুলে অ্যানুয়ালি পরীক্ষা হয়ে গেছে, বোর্ডিংয়ে তো থাকে, অ্যানুয়ালি পরীক্ষা হয়ে গেছে। তোমাদের দাদা আজকে মেয়েকে আনতে যাবে, সন্ধ্যে 7টায় ট্রেন আছে। তো দেখো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিলাম, নিয়ে দেখো মার সাথে গল্প করতে করতে আমরা যে ঘরে খাই না সেই ঘরের জানলাগুলো নোংরা হয়েছিল, একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে তোমাদের দাদা বলেছে আজকে একটুখানি কাজের থেকে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু মেয়েকে আনতে যাবে। তো দেখো দুপুরে এখন 12টা মতন বাজে, আমরা মাঝেই বড়িটা দিয়েছিল না, ওই জন্য বড়িটা একটু উল্টে দিতে গেলাম, নাহলে তো শুকাবে না। তারপরে দেখো তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে, আর এদিকে দেখো বাবা দেখো গাছে জল দিচ্ছে, বলে শীতকালে বলে একটু তাড়াতাড়ি জল দিলেই ভালো। আর এদিকে দেখো তোমাদের দাদা বলছে আমি এখন খাবো না, খিদে হয়নি, ওই জন্য দেখো আমি মা বাবা খেয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদা খেতে বসে গেছে, খেয়ে একটু রেস্ট নেবে, সন্ধ্যে 7টায় তো ট্রেন আছে, মেয়েকে আনতে যাবে। তো তারপরে দেখো আমি বিকেলের কাজগুলো একে একে সেরে নিচ্ছি, জল ভরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আনলায় মেলে দিচ্ছে। আর এর মধ্যে দেখো বড়িগুলো এত সুন্দর শুকিয়েছে না, মা এক রোদ্দুরে পুরো বড়ি শুকিয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদা সন্ধ্যে 7টায় ট্রেন আছে, ওই জন্য তোমাদের দাদা চলে গেছে। আর রাত এখন 8টা মতন বাজে, আমরা 3 জনে খাবো, ওই জন্য দেখো মা রান্না করেছে, বাবার জন্য রুটি করেছে, লাউয়ের ঘন্ট করেছে, আর ডিমের তরকারি ছিল, আর ভাত ছিল, সেটাই রাত্রেবেলা খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।